নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, ছায়ার গল্পবিন্দু পরিবারে আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব নতুন নতুন সুন্দর গল্প তৈরি করার। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের এই গল্প। আজ থাকছে আপনাদের জন্য একটি সত্য ঘটনা অবলম্বনে আজকের এই গল্প, জলার মাঠ। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই গল্প। আপনাদের জন্য থাকছে জলার মাঠ। একটি বিশেষ অনুরোধ, আমাদের আজকের এই গল্পটি সকল বয়স্কদের জন্য। আমাদের আজকের এই গল্পে কিছু কিছু অংশে বিভিন্ন স্থান, কাল, পাত্র তৈরি করা হয়েছে, সেগুলো সবই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, আর যদিও কোনো মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। এই গল্পে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান, কোনো ধর্মবিরোধিতা নেই। আশা করি গল্পটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য শ্রোতারা গ্রহণ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, জলার মাঠ। পাড়ার লোকেরা সব সময় বলা বলি করে জলার মাঠ নিয়ে। সন্ধ্যা নামলেই মাঠের দিকে কেউ যায় না, কারণ মাঠের মাঝে আছে মস্ত এক বুড়ো গেঁয়ো গাছ, আর তার নিচে আছে ছোট্ট একটা জলা। এই জলা আর বুড়ো গেঁয়ো গাছটা নিয়ে অনেক ঘটনা রয়েছে। এই জলা আর গাছটা নিয়ে লোকজন সব সময় বলা বলি করে। এমন একটা ঘটনা সেবার ঘটল। পাড়ার কিছু ছেলেরা মিলে ঠিক করলো জলার কাছে তারা একদিন দেখবে যে সেখানে কি আছে। কিন্তু কার এত সাহস হবে যে সেখানে যাওয়ার? তাই আর কেউ চেষ্টা করলো না। সময়টা ছিল বর্ষাকাল, সবে বর্ষা শুরু হয়েছে। গ্রামের দিকে বর্ষার সময় মাঠে ধানের চাষ হয়, কিন্তু তখন চাষ শুরু হয়নি, সবেমাত্র বর্ষা শুরু হয়েছে। মাঠে মাঠে একটু আধটু জল জমেছে, আর মাঠের মাঝে যেসব ডোবাগুলো আছে সেখানে জল জমে মাঠের সাথে মিশে গেছে, আর ডোবার যেসব মাছ ছিল সব মাঠে উঠে এসেছে। এমন একটা রাতে পাড়ার কিছু সাহসী ছেলে ঠিক করলো তারা রাতে মাঠে মাছ ধরতে যাবে। ছেলেদের ভিতরে একজন বলল, শোন, আজকে রাতে মাছ ধরতে যাব জলার মাঠে। কি বলতি ভাই? রাত্রি কেউ জলের মাঠে যায় না, আর তুই বলতি যে রাত্রি যাবি মাছ ধরতে? আমি যাব না, তোরা যা, ওখানে ভূত। দা শোন না, আমরা একা যাব নাকি? সঙ্গে তো লোক যাবে। আর কেটা যাবে সঙ্গে? আরে ওই খালের ধারে ভক্ত আছে না, ও যাবে আমাকে সঙ্গে। এই ভক্ত যাবে আমাকে সঙ্গে? তুই কথা বলেছি ওর সঙ্গে? হ্যাঁ রে দা, বলেছি। ও রাত্রি ভাত টাত খাইয়ে চলে আসবে বলেছে। এই রকম কথাবার্তা বলার পর যে যার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে বাড়ির ছোট ছেলে দাদাকে ডেকে বলল, দা বলতেছি কি না, আমি ওই মাঠের ধারে যে বাঁশ বনটা আছে না, ওর ধারে আমি মাগুর মাছের খাপ ধরে রেখেছি। মাঠে মাছ ধরতে যাওয়ার সময় ওগুলো তুলে আনবো। এই বলে দুই ভাই রাতে সবে ভাত খেতে বসেছে। এমন সময় হঠাৎ পুকুর পাড়ে জোরে জোরে ঘুঙুর বাজতে লাগলো। ঘুঙুরটা হলো মাগুর মাছের খাপের। হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে ছোট ভাই বলে উঠল, দা মনে হয় মাছ পড়েছে, চল না বালতিটা নিয়ে আর টর্চ লাইটটা নিয়ে আয় আমার সাথে। এই কোনে মাছ পড়েছে? ভক্ত আসুক তো আবার একসঙ্গে যাবন। দা না রে, চল না, কিছু হবে না। এই বলে দুই ভাই বেরিয়ে পড়ল, লাইট আর বালতিটা হাতে নিয়ে। বড় ভাই যেতে যেতে হঠাৎ দেখল পেছনে ছোট ভাই নেই। তখন বড় ভাইয়ের একটু ভয় ভয় করছিল। তখন বড় ভাই ভয়ে ভয়ে বলল, হে প্রকাশ, প্রকাশ, হে প্রকাশ,
দা এই তো আমি, কথা বলিস নি, তুই তাড়াতাড়ি আয়, মাছ পড়েছে অনেক, তাড়াতাড়ি আয়। এই জানোয়ার, তুই কখন গেলি ওখানে? কি করতিস অন্ধকারে? আমি আইছি তোর পিছন দিক থেকে, বেগুন বাগানের ভিতর দিয়ে। আর সে গর্তগুলো সব বন্ধ করলাম, না হলে সব বেরিয়ে যাবে, তুই আয়। এই বলে দুই ভাই মাঠে নামলো মাছ ধরতে। বড় ভাই লাইট মেরে প্রথম গর্ত থেকে কিছু মাগুর মাছ ধরল এবং তারপরে দ্বিতীয় গর্ত থেকে কিছুই পেল না। তারপর তৃতীয় গর্ত থেকে আবার কিছু মাছ পেল। এরপর তারা যখন চলে আসছিল তখন বড় ভাই হঠাৎ আবার সেই ঘুঙুরের আওয়াজ শুনতে পায়। তখন বড় ভাই ছোট ভাইকে বলল, এ ভাই, এ চল, আবার মাছ পুড়েছে, ঘুমুর পাইতেছে, চল চল। বড় দাদার এই কথা শুনে ছোট ভাই বলল, এই না, তুই বাড়ি চল, মাছ নেই, মাছ ধরা হয়ে গেছে, চল চল বাড়ি চল। আমি বলতেছি চল, আবার বাজতেছে, খুব মারবে কিন্তু, চল আবার দিকে আসি। এরা ওখানে এখন যাওয়া যাবে না, ওগুলো মাছ না রে, অন্য কিছু লাগতেছে, তুই তাড়াতাড়ি চল, আর পিছন দিকে তাকাই নে, বাড়ি চল। তারপর দুজনে বাড়িতে এসে খেতে বসলো। বড় ভাই তার ঠাকুমাকে ডেকে বলল খেতে দিতে। ঠাকুমা খেতে দিতে দিতে তাদের দুই ভাইকে বলল, তোরা কোথায় গেলি? মাছ পাইছি? কি মাছ পাইছি? আর যেতে হবে না, ভাত টাত খেয়ে শুয়ে পড়, আর মাছ ধরতে যেতে হবে না। মনে হয় একটু পরে বৃষ্টি আসবে, আকাশে খুব মেঘ করেছে। তারপর খাওয়া দাওয়ার পর দুজনে বারান্দায় বসলো। বারান্দায় বসে দুজন অপেক্ষা করতে লাগলো ভক্তর আসার। কারণ ভক্ত আসলে তারা তিনজন যাবে জলার মাঠে মাছ ধরতে। কিছুক্ষণ বাদে ঠাকুমা যেমনটা বলল তেমনটাই হলো। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। বৃষ্টি যখন একটু কমলো মানে বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু বৃষ্টির বেগ অতটা ছিল না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এমন সময় ভক্ত এসে হাজির। ভক্ত এসে দুই ভাইকে ডেকে বলল, কিরে তোরা যাবি নে? ভাত টাত খাইছি, তাড়াতাড়ি নে, নাহলে আবার জোরে বৃষ্টি আসবে না। নে চ চ। হ্যাঁ চল চল, আর দেরি করে লাভ নেই। দা চল, তুই মাছের খাড়াটা নে আর হেরিকানটা নে। এই এই রাত হয়ে গেছে, তোরা এখন মাছ ধরতে যাবি? তোরা কি শুরু করেছিস বলতিন দেখি। কিছু হবে না, তুই আর ছোট কাকা আমার সাথে থাকবি, কিছু হবে না। তোর বাবার কাছ থেকে মানে বুড়োর কাছ থেকে তো আমি টুকটাক শিখেছি, কিছু হবে না, চ। এই বলে তিনজন বেরিয়ে পড়ল মাছ ধরতে। তারা বাড়ির উঠান থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাঠে নামলো। মাঠে জল জমেছে, আর তাই মাঠে শোল, মাগুর, ল্যাঠা, কই ইত্যাদি মাছ উঠেছে ডোবা থেকে। তিনজন মাছ ধরতে ধরতে এক জায়গা থেকে সবাই আলাদা হয়ে গেল, যে যার মতো সবাই আলাদা আলাদা মাছ ধরতে লাগলো। এর মধ্যে বলে রাখি, ভক্তর শক্তপোক্ত চেহারা, লম্বায় প্রায় সে অনেক, গায়ের রং প্রচণ্ড কালো। সেও দুই ভাইয়ের থেকে আলাদা হয়ে গেল। হঠাৎ ছোট ভাই দেখল তার সামনে প্রকাণ্ড চেহারার কে যেন দাঁড়িয়ে আছে। সে থমকে দাঁড়িয়ে গেল। তারপর ছোট ভাই মনে করল মনের ভুল। এই বলে সে আবার মাছ ধরতে লাগলো। সে আবারও দেখল তার সামনে সেই ছায়া মূর্তিটা একবার প্রকাণ্ড লম্বা হচ্ছে, আবার প্রকাণ্ড থেকে ছোট হচ্ছে।
সে প্রথমে মনে করেছিল যে সেটা ভক্ত মাছ ধরছে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার একই রকম দেখল, তখন সে ভয়ে ভয়ে তার দাদাকে ডেকে সে বলল, এরা এরা এ সেজদা এই কি রে, কি এরা এরা ওটা কি রে, কিরা ওটা? এই যে মনে হয় ভূত। এই জানোয়ার, কোথায় ভূত? এই বলে বড় ভাই যেই না হাতের লাঠিটা নিয়ে সজোরে মারতে গেল, তখন হঠাৎ কে যেন বলে উঠল, একা এ আমি 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 ভক্ত, এ তুই তো এক্ষুনি আমার মাথা লাঠির বাড়ি দিচ্ছিলি। এই জানোয়ার, তা তুই তো বলবি না? আর তোর দিকে এক্ষুনি প্রকাশ ভয় পাচ্ছিল। এরা না রে, ইয়ে তো ভক্ত। আর ওই জলার ধারে ওটা কেরা? ওই এই কই রে, এই কই? যেই না জলার দিকে তাকিয়েছে, সেই মাত্র তিনজনের চোখ বিস্ফারিত হয়ে যায়। তারা দেখল জলার ধারে একটা প্রকাণ্ড ছায়ামূর্তি একবার লম্বা হচ্ছে আর একবার ছোট হচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ সেই ছায়ামূর্তি বিকট অট্টহাসি করে উঠল। সে কি বিকট বিশ্রী হাসি! সেই হাসি শুনে তিনজন ভয়ে একে অপরের গায়ে ঘেঁষে দাঁড়ালো। এরা আমি বললাম না ভূত। আমি বললাম আমি যাব না, তা আমরা জোর করে নিয়ে আছিস। আমি সোজা দৌড় মারতেছি, আমি থাকবো না, পালাচ্ছি। না একা শোন, আমি ঠাকুরদার কাছ থেকে কিছু শিখে রাখেছি, তোরা ভয় পাই নে, আমি আছি। তোর আর কি বলি, তোরা যা পাইস তে কর, আমি ছুট মারলাম। এই তোরা এক কাজ কর, আমার এই পেছনে আয়, আমার হাতটা ধর আর আস্তে আস্তে পেছন দিকে চ। এই বলে তিনজন সেই ছায়া মূর্তিটিকে দেখে আস্তে আস্তে পেছনের দিকে পেছাতে লাগলো। হঠাৎ করে তাদের মধ্যে একজন পেছন ফিরে দৌড়ে জলার মাঠ থেকে বেরিয়ে রাস্তায় এসে হাঁপাতে লাগলো। পাশের বাড়ি থেকে একজন বাইরে বেরিয়ে এসে তাকে এইভাবে হাঁপাতে দেখে সে বলল, এই কি রে, কে তুই? কি হয়েছে? ও যেটা আমি সমীর, আমি সমীর। এই তা তুই এত রাত্রি এখানে কি করতি? আর তোর গায়ে পায়ে এত কাদা কেন? আর তুই হাঁপাচ্ছি বা কেন? কি হয়েছে বল দেখি আমার ধারে। ও যেটা আমি আর প্রকাশ আর ভক্ত ওই জলার মাঠে মাছ ধরতে গেলাম। আর মাছ ধরতে দেখি একটা কালো পাহাড়ের মতন সামনে এসে। সে সব শোনার পর তাকে বলল, এই কোনে ভূত, হাঁট দেখি। আর উগো থুইতে তুই এসে বেড়াইছি কেন? হাঁট একে হাঁট। এই বলে দুজন গেল জলার মাঠের দিকে। জলার মাঠের দিকে যেতে যেতে তারা দেখতে পায় যে দুজন মাঠে ছিল তারা মাঠ থেকে উঠে আসছে। দুজনের সারা গায়ে কাদা জলে পরিপূর্ণ। তাদের দুজনকে দেখে যে লোকটি বাড়ি থেকে বেরিয়ে এসছিল সে তাদেরকে দেখে বলে উঠল, এই তোরা কোনে ছিলি রে? আর এই তো দৌড়ে আমাকে ঘরের পেছনে এসে উঠেছে। তোরা কোনে ছিলি? আর তুগো গায়ে পায়ে কাদা কেন? কি হয়েছে তুগো? ওই আমরা দুজনে মাছ নিয়ে মারামারি করতাম। এই তোরা সত্যি কথা বল, কোনে ছিলি বল, কি করছিলি? এরা না রে, ও সত্যি সত্যি ভূত ছিল। আজকের ভক্ত ছিল বলে আমরা বাঁচে গেছি। হ্যাঁ রে কা, আমি ঠাকুরদার কাছ থেকে শিখেলাম বলে আজকে আমরা বেঁচে ফিরে আইছি। না হলি রে কাকা, তোর কি বলবো, আমাকে আজকে আর বেঁচে ফিরে আসতে হতো না। শুধু ঠাকুরদা শিখিয়ে এলো বলে আজকে আমরা বেঁচে ফিরে আইছি রে কাকা, বেঁচে ফিরে আইছি। তো কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর গল্পটি অবশ্যই শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে।
আর এখনই যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আরও ভালো ভালো গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের মতো এই পর্যন্ত। আমাদের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, সমীর মণ্ডল, আশুতোষ মণ্ডল, সোমা মণ্ডল আর আমি গোপাল। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন সোমা মণ্ডল, গল্পটি নাট্যরূপে রূপান্তর করেছেন আশুতোষ মণ্ডল ও গল্প পাঠে ছিলাম আমি গোপাল। তো আজকের মতন সময় শেষ, দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত চলো গল্পের নতুন সন্ধানে থাকি। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।